নমস্কার, আমি বিনয় শাস্ত্রী। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা ভালোই আছেন। আজকে আমার ভিডিওর আলোচ্য বিষয় কর্কট রাশির পুষ্যা নক্ষত্রের উপর মঙ্গলের প্রভাব। এই মঙ্গল আপনারা জানেন 2 আগস্ট মিথুন রাশিতে প্রবেশ করেছে। তখন সে মৃগশিরা নক্ষত্রে ছিল। তাহলে 12 আগস্ট আর্দ্রা নক্ষত্রে প্রবেশ করছে, যার অধিপতি রাহু। তার মানে বুঝতে পারছেন মঙ্গল এবং রাহুর অঙ্গার যোগ। আবার 2 সেপ্টেম্বর পুনর্বসু নক্ষত্রে যাবে, যার অধিপতি দেবগুরু বৃহস্পতি। তাহলে পুষ্যা নক্ষত্রের জাতক জাতিকাদের উপর কীরূপ প্রভাব বিস্তার করবে? পুষ্যা হচ্ছে শনির নক্ষত্র। এই শনির মধ্যে নেগেটিভিটি বা পজিটিভিটি যাই আছে, দুঃখ জ্বালা যন্ত্রণা, কিন্তু নক্ষত্রটি খুব ভালো। কারণ এই নক্ষত্রের গুরু হচ্ছে বা দেবতা হচ্ছে দেবগুরু বৃহস্পতি নিজেই। তাহলে দেবগুরু বৃহস্পতি এই পুষ্যার দেবতা। আবার পুষ্যা নক্ষত্রেই আপনার জন্ম, তাহলে দেবতার আশীর্বাদ একটু আপনার মধ্যে আছে, সেই সম্বন্ধে আমি আগে বলেছি। যাই হোক, তাহলে এখানে মঙ্গল যে 12 তারিখে আর্দ্রা নক্ষত্রে যাচ্ছে এবং 2 সেপ্টেম্বর পুনর্বসু নক্ষত্রে যাচ্ছে, তাহলে আপনাদের উপর প্রভাব বিস্তার কেমন করবে? প্রথম কথা যে কর্কট রাশি বা লগ্ন সাপেক্ষে এই মঙ্গল রাজযোগকারী গ্রহ, কারণ পঞ্চমপতি এবং দশমপতি। এই মঙ্গল যদি ভালো থাকে তাহলে আপনার ছকটাই স্ট্যান্ড করে গেল। দ্বিতীয়ত, নক্ষত্র যদি ভালো পাই তাহলে তার কথাই নেই, 100 আউট অফ 100। কিন্তু যখন ওই আর্দ্রা নক্ষত্রে আসছে, দ্বারা রাহুর নক্ষত্র, আবার রাহুর নবম দৃষ্টি এই মঙ্গলের ওপরই পড়ে আছে, এটা কিন্তু ভেরি ডেঞ্জারাস। এটাকে আমাদের জ্যোতিষে ভাষায় বলা হয় অঙ্গার যোগ। এখান থেকে রাগ, জেদ, চ্যালেঞ্জের মোকাবেলা করা, ঝগড়াঝাঁটি, অশান্তি, অ্যাক্সিডেন্ট, অপারেশন, নানা রকম কিছু হতে পারে। মানে যে কোনো ঝামেলায় জড়িয়ে আপনি পড়তেই পারেন। হঠাৎ অ্যাক্সিডেন্ট, হঠাৎ কোনো অপারেশন করা, বা মারামারি, দ্বন্দ্ব, ঝামেলা, কোর্ট কাছারি, অনেক কিছু হতে পারে। ফলে আমি আপনাদের সতর্ক করব যে পুষ্যা নক্ষত্রে আপনার জন্ম যদি হয়, সেটা চন্দ্রই থাক আর লগ্নই হোক, আপনি কিন্তু বি কেয়ারফুল। যদি এই পুষ্যা নক্ষত্রে আপনার লগ্ন পড়ে থাকে তাহলে ভেরি ডেঞ্জারাস শরীরের পক্ষে। যে কোনো সময় অ্যাক্সিডেন্ট, আঘাত, বুকে আঘাত লাগা, বা হার্টজনিত পীড়া, শ্বাসকষ্ট, অ্যাজমাটিক টেন্ডেন্সি যাদের আছে, ভেরি কেয়ারফুল। পায়ের দিকে আঘাত লাগতে পারে। মানে এই সময়টা মোটেই ভালো নয়, আপনি সতর্ক থাকবেন। আবার যেটা বলছিলাম, এই পুষ্যার অধিপতি তো শনি মঙ্গল এন্ট্রি, আপনারা সবাই জানেন, একে অপরের শত্রু, চরম শত্রু। ফলে এখানে এই ঝামেলাগুলো আসবে। দেব সেনাপতি মঙ্গল, সে তো বশ্যতা স্বীকার করবে না। তাহলে মঙ্গল আর শনির মধ্যে একটা শত্রুতা আছে। আবার মঙ্গল এবং রাহুর মধ্যেও শত্রুতা আছে। এই রাহুর দৃষ্টি পড়েছে মঙ্গলের ওপরে, তারপরে বুঝতে পারছেন মঙ্গল কতটা ডিস্টার্ব। তাছাড়া কর্কট রাশি বা লগ্ন সাপেক্ষে মঙ্গল হচ্ছে দ্বাদশে বসে আছে। দ্বাদশ মানেও জানেন ক্ষয়ক্ষতি, অশান্তি, নষ্ট, পীড়া, রোগ, হসপিটাল, কোর্ট কাছারি, জেল, এইসব বোঝায়। তাহলে এইগুলো কিন্তু আপনার ঘটতেই পারে। তাহলে আপনি কী করবেন? এখন কোনো জ্যোতিষীর পরামর্শ নিতে পারেন, আর যদি না নেন তাহলে আপনি সতর্ক থাকবেন। একটা জিনিস সর্বদাই মনে রাখবেন, যে আমাদের যখন সময় খারাপ যায় তখন আমাদেরকে চুপচাপ বসে থাকতে হয়। প্লিজ ওয়েট ফর দ্য বেটার টাইম। বেটার টাইম যখন আসবে তখন আপনি আবার উঠে পড়ে লাগবেন।
এখন একটু শান্ত থাকবেন, বেশি লোভ করবেন না, লোভের বশবর্তী হয়ে আপনার বিপদ আসতে পারে, সতর্ক থাকবেন। এই 6 নক্ষত্র আপনার মিত্র নক্ষত্র, এটা একটা কিন্তু পজিটিভ, যে অ্যাক্সিডেন্ট করাইলেও বা অপারেশন হলেও বিরাট কিছু ক্ষতি হয়ে যাবে সেরকম নয়, তবে দুর্ভোগ কষ্ট তো ভোগ করতেই হবে। তবে বন্ধুর হেল্প পাওয়া, অনেক দিক থেকে উপকারও পাবেন, ফাটকা ইনকাম, হঠাৎ কোনো টাকা উদ্ধার হয়ে যাওয়া, বা যে ঝামেলাটা অনেক দিন থেকে টেনে আসছিল সেটা হয়তো কোনো কারণে হঠাৎ সমাধানের রাস্তা পেলেন, এইগুলো হতে পারে। তো যাই হোক, এইবার আমি আসবো পুনর্বসু নক্ষত্রে। তাহলে পুনর্বসু নক্ষত্রের অধিপতি হচ্ছে দেবগুরু বৃহস্পতি, আবার আপনার পুষ্যা নক্ষত্রের দেবতাও দেবগুরু বৃহস্পতি। ফলে আপনি এখানে কিন্তু যে নেগেটিভ জায়গায় পড়েছিলেন সেই নেগেটিভ জায়গা থেকে অনেক অনেক বেটার জায়গায় আসতে পারবেন। তাহলে 2 সেপ্টেম্বর পর্যন্ত আপনাকে ওয়েট করতে হবে, চুপচাপ যা করছেন তাই করুন, বেশি লোভের বশবর্তী হবেন না, কোনো ঝগড়া ঝামেলায় যাবেন না। এইবার 2 সেপ্টেম্বর থেকে আপনি উঠে ফিরে এগিয়ে আসুন, কর্ম করুন, কর্মে এগিয়ে চলুন, দারুণভাবে চাকরির যোগ আছে, চাকরি হবে, বা যারা চাকরি করছেন সেটা সরকারি হোক আর বেসরকারি হোক, চাকরিতে প্রমোশন, সাময়িক কালের জন্য তীর্থ ভ্রমণ, এইগুলো সব হবে। যে শত্রুর কথা আমি বলছিলাম সেই শত্রু সমস্ত মিটে যাবে, বন্ধুত্ব না হলেও শত্রুদের ক্ষতি আর হবে না, এতদিন হওয়ার সম্ভাবনা ছিল। কোর্ট কাছারি মামলা মোকদ্দমা যেগুলো আমি বলে এলাম সেইগুলো কিন্তু এবার মিটে যাবে, পরিষ্কার পরিচ্ছন্ন থাকবেন, অনেকটা ভালো জায়গায় থাকবেন, কোনো সমস্যা আপনার হবে না। এইবার আপনি লোন করুন, এতদিন আমি লোন করতে বারণ করেছিলাম, এবার আপনি লোন করুন, এবার আপনি কম্পিটিশন পরীক্ষায় দেন, এতদিন চাকরি পাওয়ার যোগ ছিল না কিন্তু এইবার যোগ আছে। যদি কারো রোগে ভুগে থাকেন, যে আমি দীর্ঘদিন ধরে রোগে ভুগছি, রোগ থেকে মুক্তি পাবেন। যারা বয়স্ক লোক আছেন তাদের শরীর স্বাস্থ্য ভালো যাবে, পিতার কাছ থেকে ডেভেলপ, পিতার কাছ থেকে উপকার, পিতার শরীর স্বাস্থ্য ভালো থাকবে। এছাড়াও যারা চাকরি করেন বসের সঙ্গে সুসম্পর্ক, মান যশ খ্যাতি বৃদ্ধি, এইগুলো হবে। এইবার যা স্টুডেন্টদের কথাই, যারা স্টুডেন্ট তাদের এডুকেশন প্রচুর প্রচুর ডেভেলপ করবে, কারণ এই বৃহস্পতি পুনর্বসু নক্ষত্রে আছে। এই বৃহস্পতির সঙ্গে শনির কিন্তু সখ্যতা আছে, কিন্তু মঙ্গলের সঙ্গে রাহুর ছিল না, যার জন্য ওই সময়টা অত খারাপ ছিল। এখন বৃহস্পতির আশীর্বাদ পাচ্ছেন। আবার এই পুষ্যা নক্ষত্রের দেবতা আমি বলেছি বৃহস্পতি, তাহলে আপনি দেবতার আশীর্বাদ লাভ করবেন, এই নক্ষত্রের কাছ থেকে আপনি ভাগ্যের উদয় সেটা হবে, অর্থের ডেভেলপ হবে, মামলা মোকদ্দমা কোর্ট কাছারি যেগুলো ছিল সেগুলো মিটে যাবে যদি থেকে থাকে, যে কোনো কম্পিটিশন পরীক্ষায় ডেভেলপ করতে পারবেন। এইবার বলি, এই বৃহস্পতি বা পুনর্বসু আপনার কাছে অতি মিত্র নক্ষত্র, তার মানে সব থেকে বেস্ট ফল পাবেন এই সময়। আপনি যত দিকে যাবেন সব দিকে সাকসেস পাবেন, যেটা 2 সেপ্টেম্বর আগে পান নাই সেগুলো সব পাবেন। বন্ধু বান্ধবদের সাহায্য, উত্তরাধিকারী সূত্রে বংশের যদি কোনো ঝামেলা, মানে জমি জায়গা অর্থকড়ি নিয়ে ঝামেলা থাকে সেগুলো মিটে যাবে, পিতার আয় বাড়বে, পিতার শরীর স্বাস্থ্য ভালো থাকবে। মানে আপনার এক কথায় হচ্ছে আপনি যেদিকেই যাবেন সেদিকেই আপনার স্যাটিসফ্যাকশন রেজাল্ট আসবে। এই সময় তীর্থ ভ্রমণ করতে যাওয়া বা যে কোনো ভ্রমণের উদ্দেশ্যে কিছু সময়ের জন্য বাইরে কাটিয়ে আসা,
এইগুলো হবে, এতে কোনো সন্দেহ নেই। কর্মের ডেভেলপমেন্ট, কর্মে যদি কোনো ঝামেলা থেকে থাকে, কর্মস্থলে এতদিন শত্রু থাকার কথা ওই 2 সেপ্টেম্বরের আগে, তাহলে সেই শত্রু এখন বন্ধুত্ব পরিণত হবে। এখন বন্ধু না হলেও অন্তত সে আর ক্ষতি আপনার করবে না। এছাড়াও বলা যায় কর্মে ডেভেলপমেন্ট, মান যশ খ্যাতি বৃদ্ধি, পিতার আয় উন্নতি, এইগুলো সব পাবেন। প্রেম প্রীতির ব্যাপারে যথেষ্ট শুভ। কিন্তু আগে 2 সেপ্টেম্বর আগে তখন প্রেম প্রীতির ব্যাপারে আগ্রহ থাকবে, লোভ থাকবে, কিন্তু লোভের বশবর্তী হয়ে ক্ষতি। কিন্তু এখন সেটা হবে না, শান্তিপূর্ণ, খুব শান্ত, এবং স্পাউসের কাছ থেকে যথেষ্ট স্নেহ ভালোবাসা, সন্তানের ডেভেলপমেন্ট করা, সন্তানের এডুকেশনে ডেভেলপমেন্ট করা, সব পাবেন। তাহলে আমি শেষকালে বলি যে 12ই আগস্ট থেকে 2 সেপ্টেম্বর পর্যন্ত বি কেয়ারফুল। 2 সেপ্টেম্বর থেকে 18ই সেপ্টেম্বর পর্যন্ত এই পুনর্বসু নক্ষত্রে থাকবে, বেশ ভালো। যা হারিয়েছেন সব পেয়ে যাবেন। যাই হোক, নমস্কার, আজ এ পর্যন্তই।